বিজেপি সরকার পশ্চিমবঙ্গে জেতার পর দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের কর্মসূচি করছেন। গরমকালে রক্তের সংকট মেটানোর জন্য ৬৬ নম্বর ওয়ার্ডের শ্রীধর রয় রোডে হয়ে গেল রক্তদান শিবির। এর মূল উদ্যোক্তা ছিলেন বিজেপি কসবা মণ্ডল 1-এর সভাপতি রাজন সাহা এবং অসীম রায়। এখানে উপস্থিত ছিলেন বিজেপি স্টেট স্পোর্টস স্পোক পার্সন প্রীতম দত্ত, বিজেপি মহিলা মোর্চা কসবা 1-এর সভানেত্রী কৃষ্ণা চৌধুরী, হরিশ সাউ, দেবাশিস নাথ সহ আরও বিশিষ্ট বিজেপি কর্মী এবং নেতৃবৃন্দরা। এখানে বহু মহিলা এবং পুরুষ মিলে রক্তদান করেন। এনারা মানুষের কাছে আহ্বান করলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকব। এবং আরও কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। দেখুন, মানে কি বলুন তো, যখনই আমরা এই কসবা 1 নম্বর মন্ডলে আসি এবং যখনই এরা এত আন্তরিকভাবে প্রোগ্রাম করে, আর আমি ওদের সাথে আন্তরিকভাবে জড়িত, ওই হৃদ্রতার জন্য যখনই প্রোগ্রাম হয় তখনই আমি দেখেছি যে বাড়িধারা আশীর্বাদ স্বরূপ এখানে বর্ষিত হয়। এর আগে যতবার যে কটা প্রোগ্রাম লাস্ট 3 মাসে হয়েছে, যখনই এসছি তখনই মানে বৃষ্টির সময় হয়েছে। কিন্তু দেখুন, আজকে আমরা এই একটু আগে আমি বক্তৃতাও তাই বললাম, ভারতীয় জনতা পার্টির ডিফারেন্স। আমরা সেবা, আমাদের রাজনীতিটাকে আমরা সেবা মনে করি এবং সেটাই বিশ্বাস করি, সেভাবেই কাজ করি। সুতরাং আজকে আমরা জেতার পর, এই পশ্চিমবঙ্গের সরকার গঠন হওয়ার পর, আমরা যেটা পার্টির মাঝখান থেকে ডাইরেক্ট পাবলিকের সাথে যেটা যোগাযোগ হয়েছে, সেটা কিন্তু সেবা কার্যের মধ্যে। সেটা হচ্ছে রক্তদান, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, ব্লকে ব্লকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। এটাই ভারতীয় জনতা পার্টি। এবং আপনার এই ক্যামেরার মাধ্যমে আপামর কসবাবাসী, আপামর আমার এই 1 নম্বর মন্ডলের কসবা লোকজনকে এবং পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই যে এটাই ভারতীয় জনতা পার্টি। আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা জানি লাস্ট 15 বছর অনেক যন্ত্রণা, এটা একদিনে সলভ হবে না। একটু আমাদেরকে সময় দিন। মাননীয় মুখ্যমন্ত্রী, শুভ হিন্দু সরকারের কাণ্ডারি শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রীমান শ্রমিক ভট্টাচার্যের উপর ভরসা রাখুন। আমরা সুন্দর বাংলা, পরিষ্কার বাংলা, বলিষ্ঠ বাংলা, সবল বাংলা এবং সোনার বাংলা তৈরি করার জন্য বদ্ধপরিকর। আপনাদের প্রত্যেককে আপনাদের সাথে দরকার, আমাদের সাথে দরকার। একটু ধৈর্য ধরুন, আমরা সত্যিকারের শক্তিশালী বাংলাও তৈরি করব। আমাদের ভারতীয় জনতা পার্টি মানুষের সেবা করার জন্য এই পার্টি এসেছে। এই পার্টি তৃণমূলের মতন তুলাবাজি করার জন্য না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা। আমাদের পার্টিটা মানুষের সেবা করার জন্য এসেছে। আমরা আগামী দিনে এই রক্তদান যেমন করেছি, চক্ষু দান বা বিভিন্ন রকমের প্রকল্প আরো আগামী দিনে হবে। আমাদের যেমন মাতৃশক্তিদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে আমরা ক্যাম্প করেছি, বয়স্ক ভাতা, তারপর যুব শক্তি বা বিভিন্ন রকম আরো অনেক প্রকল্প আসবে। সেগুলো নিয়ে আমরা আগামী দিনে ক্যাম্পের মাধ্যমে, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, ক্যাম্পের মাধ্যমে মানুষের সহযোগিতা। আর আমাদের 66 ওয়ার্ডের আপনি এই যখন এখানে এসছেন দেখবেন চারিদিকে জল জমে আছে। এই এলাকাটা বিগত অনেক বছর ধরে সিপিএমের আমল থেকেই এখানে একটা সমস্যা ছিল, পানীয় জলের সমস্যা আর জলের নিকাশের ব্যবস্থা খুবই বাজে। জাভেদ খানের কাউন্সিলর ছিল, 3 বারের বিধায়ক, এবার নিয়ে 4 বার বিধায়ক হয়েছে। তো ওনার ওয়াইফও ছিল, ওনার ছেলেও কাউন্সিলর আছে। উনি 2 দিন আগে বললো যে আমাদের বিজেপি কর্মীরা নাকি কিছুই জানে না, এলাকায় অনেক উন্নতি করেছে। আপনি এখান থেকে বেরিয়ে সামনে কুষ্টিয়া, 5 নম্বর কুষ্টিয়া থেকে ওই এরিয়াটা দেখবেন, এটাকে মনে হয় একটা 66 কলকাতা সিটির মতন জায়গায় এরকম রাস্তার অবস্থা। আপনি এই শ্রীধর রায় এলাকায় দেখবেন প্রত্যেকটা বাড়িতে বৃষ্টি হলেই জল ঢুকে। এইসব নিকাশি ব্যবস্থা আমরা চাই। আমাদের ডাবল ইঞ্জিন সরকার, আমরা চাই ট্রিপল ইঞ্জিন সরকার চাই। কাউন্সিলর যদি আমাদের হয়, আমরা এই এলাকার উন্নতি করব, নিকাশি ব্যবস্থা করব, প্লাস এই এলাকার পানীয় জলে যে সমস্যা আছে সেটারও ব্যবস্থা করব। আর আমরা চেষ্টা করব ইনলিগাল যে পুকুর ভরাট করে যে কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে, যার জন্য আজকে নিকাশি ব্যবস্থা, বিল্ডিং করা যায়, যে কোনো জায়গায় বিল্ডিং করা যায়, তার জন্য যে নিকাশি ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের ফয়েজ খান বলুন, জাভেদ খান বলুন বা ওনার ওয়াইফ বলুন, যতদিন কাউন্সিলর ছিল কোনোদিন কোনো ব্যবস্থাই করেনি, যার জন্য ইলিগাল শুধু কনস্ট্রাকশন করে গেছে, কোনো নিকাশি ব্যবস্থা করেনি।
এমনকি আমাদের 66 ওয়ার্ডে এমন এমন কিছু জায়গায় আছে ম্যাক্সিমাম তপসিয়া, বিশেষ করে তপসিয়া অঞ্চলে প্ল্যান বের করছে, একটা সেফটি ট্যাঙ্ক পর্যন্ত নেই। বর্ষা হলে বিভিন্ন সেফটি ট্যাঙ্ক ছাড়া ওরা ডাইরেক্ট ওপেন ড্রেনের মধ্যে বিভিন্ন রকমের নোংরা ছড়িয়ে দিচ্ছে। এইগুলোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার আসলে, ট্রিপল ইঞ্জিন সরকার আসলে, এটা এই 66 ওয়ার্ডকে আমরা এমন অবস্থায় এমন উন্নত করে দেব, এত সৌন্দর্য করে দেব। এই যে বিজেপি সরকার আসার পর আপনি দেখবেন তিলজলা হাই স্কুল নিয়ে আমি অনেকবার বলেছি, তিলজলা হাই স্কুলের সামনে যে নোংরাটা তুলে দিয়েছে। তা আমরা চাই পরিবেশটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। 66 ওয়ার্ড কি এমন বাসিন্দারা এমন কি ক্ষতি করেছে যে যাদেরকে এত বঞ্চনার শিকার হতে হচ্ছে? আপনি যে রাস্তায় যাবেন নোংরা জল জমে আছে, ডাস্টবিন যেখানে সেখানে ফেলে দিচ্ছে, কোনো কাউন্সিলর এখনো পর্যন্ত কোনো, এখন এই বিজেপি সরকার আসার পরে এখন রিসেন্টলি আমরা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখছি, বিভিন্ন এলাকায় লাইট নেই, বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে। তাই আমরা চেষ্টা করব আমাদের মুখ্যমন্ত্রীকে বা ওই অগ্নিমিত্র দিদিকে বলবো যে আমাদের 66 একটু নজর দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য। আর আমরা এগুলোই মাধ্যমে রক্তদান, তারপর চক্ষু চেক আপ, এইগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে সেবা প্রদান করতে চাই। এটুকুই বলার আর কিছু। হ্যাঁ, অত্যন্ত ভালো প্রয়াস। এবং প্রতিবার এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা যখন কসবায় আগের ইলেকশনের আগে আমরা দেখেছি একরকমের পরিবেশ, আজকের আমাদের পরিবেশ এক অন্যরকম। কিন্তু ওই যে বললো দাদা, লড়াইটা জারি থাকবে। এই লড়াইটা ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের কসবাতেও পূর্ণ পরিবর্তন ঘটবে। এই এরকম সেবামূলক কাজ আমাদের যেরকম চলছে চলবে।